না না বড় মালিক, আপনি একটু বেশিই ভাবছেন। ওই নাগিনকে তো ওই তান্ত্রিক বাবা আমাদের চোখের সামনে জাদুর দ্বারা বন্দি করেছিল। আর আপনি তো জানেনই, ওই তান্ত্রিক বাবার হাত থেকে মুক্তি পাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আনন্দ, তুমি এখানে এত তাড়াতাড়ি? এখনো তো লাঞ্চ টাইমও হয়নি। ওই একটু মাথা ধরেছিল, তাই রেস্ট নিতে এসেছি। ও, তাহলে তো তোমার একটা হেড ম্যাসাজ দরকার। এটা নর্মাল মাথা ধরা নয়, এটা মাইগ্রেন। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চললাম। ওই না কুচু মেয়েটা আসার আগেই যা ইনফরমেশন বার করতে চাস বার করে নে রাজ। কারণ ও যদি আমাকে দেখে না এখানে, তাহলে এখানে আমাকে মোমোর পুতুল বানিয়ে দেবে। হে ভগবান, আরে আমি এত বড় মিস্টেক কি করে করতে পারি? হ্যাঁ, আই এম শিওর এটা সেই মেয়েটাই, যে মেয়েটাকে আমি রাতে জঙ্গলে দেখেছিলাম। আর যদি এই মেয়েটা সেই মেয়েটা না হয়, তার মানে এই মেয়েটা ওই মেয়েটার যমজ বোন। না হলে একই জায়গায় দুটো আলাদা আলাদা মানুষ, তা আবার সেম টু সেম ফেস। এটা হতে পারে না। হে ভগবান, আমি এবার সত্যিটা জানবো কি করে? তার মধ্যে আমার যে ছোট মালিক, সে নাকি এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। থ্যাংক ইউ প্রিয়া, আরও একবার আমাকে সাহায্য করার জন্য। আমি সেই জন্যই এখানে তোমার সাথে আছি। তুমি ভীষণ ক্লান্ত, যাও একটু ফ্রেশ হয়ে নাও। আমি 10 মিনিটে স্নান করে আসছি, তারপর বলছি ওখানে কি কি হলো। ঠিক আছে? ঠিক আছে। ও, তাহলে ম্যাডামের ডায়েরি লেখারও শখ আছে। খুব ভালো। তাহলে তোমার লাইফের ব্যাপারে কিছু তো লেখা থাকবেই। চলো দেখে আসি। কেউ আসছে মনে হচ্ছে। জয় বজরঙ্গলি, জয় বজরঙ্গলি। কে? আরে ফোনটারও এখনই বাজাচ্ছিল। আরে আমার হে ভগবান, ভগবান আমাকে বাঁচিয়ে নিও ভগবান। আমার চোখও পবিত্র, এই বাথরুমটাও পবিত্র, আর
আপনিও পবিত্র, আর ফোনটাও তো পবিত্র। সত্যি ভগবানের দিব্যি করে বলছি, আমি কিচ্ছু করব না। Security! আরে সিকিউরিটি কে কেন রাখছেন? আরে পেছনে শুনুন যাও, না, সরো। আরে সিকিউরিটি টাকার দরকার সরো নেই। এখান থেকে, পেছনে যাও। আমাকে ক্ষমা করে দিন। এই Security! দেখুন তোমার দেখুন, সাহস কি উঠবস করে হয় করছি। এখানে আসার? আরে 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 প্লিজ Security! আমি তুমি কিছু এখানে কি দেখিনি। করে আসলে? কি দিব্যি দেখতে করে বলছি। এসেছিলে আরে এখানে? আমার চোখেও একটু সমস্যা আছে। Just shut please, up! please, তুমি কি করতে please, এসেছিলে না, না, এখানে? মানে আমি- তোমার গায়ে আমি- জল আমি দিয়ে সত্যি- দেবো। আমি পেছনে সত্যি কিছু যাও, দেখিনি। পেছনে আমি- সরো। আমি সত্যি কথা বলছি। যাও তুমি। আরে 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 ছাড়ো, আরে ছাড়ো আরে এটাকে, কি করছেন ছাড়ো নাকি? তুমি। আরে আরে না কি না, করছো? আমি এই কলটা বন্ধ করতে পারি না তো। আরে ও, কি করে তুমি বন্ধ সরো করব? এখান থেকে। আরে আরে আমি ইচ্ছে করে দিচ্ছি না। আরে আনন্দ, এই মেয়েটা কে? এর ফটো তোমার কাছে কেন? বলো না, কে এই মেয়েটা? নিজের কাজে মন দিলেই বেশি ভালো হবে। আমার কাজে নাক গলন আমি পছন্দ করি না। এটা তো কোনো কাজ বলেই মনে হচ্ছে না। এটা তো এনিওয়ে, বলো কে এই মেয়েটা? আমার বিজনেসে ইন্টারফেয়ার করো না, আন্ডারস্ট্যান্ড? আনন্দ, আনন্দ, এত রুড! আজ পর্যন্ত আনন্দ আমার সঙ্গে এইভাবে কখনো কথা বলেনি, তাও আবার একটা মেয়ের জন্য। কে এই মেয়েটা? আরে আমার কথা শুনুন, আমি তো তুমি চুপ করো। আর তুমি, তোমাদের থাকা সত্ত্বেও এক অচেনা ব্যক্তি আমার বাথরুমে ঢুকে পড়লো। সরি ম্যাডাম, কিন্তু ও তো বলেছিল এখানে পেস্ট কন্ট্রোলিং এর জন্য এসেছে। বাহ, ও বললো আর তুমি বিশ্বাস করলে? তুমি ওর অ্যাপয়েন্টমেন্ট চেক করেছিলে, ওর আইডি চেক করেছিলে? কেমন কাজ করছো তুমি, যে তোমাদের থাকা সত্ত্বেও একটা চোর আমার ঘরে ঢুকে পড়লো? চোর? আমাকে তো অসম্মান করছে। এই হাত একটু ছাড়ুন তো, ছাড়ুন। আপনার ম্যাডাম আমাকে চোর বলছে। আর কি, আমার এই মুখটা দেখে তোমার তোমার চোর মনে হচ্ছে? হ্যাঁ, আরে আমাদের তো 3-4 দিন আগেই দেখা হয়েছিল জঙ্গলে। হে ভগবান, পড়ে যাওয়া থেকে বাঁচালাম আমি, পুলিশের হাত থেকে বাঁচালাম আমি, আর এখন এই মুখটা দেখে তোমার চোর মনে হচ্ছে? তুমি জেনুইনলি পাগল নাকি পাগল হওয়ার অ্যাক্টিং করছো? 2 দিন ধরে তোমার নাটক দেখছি। কখনো ফুল নিয়ে চলে আসো, কখনো বাথরুমে ঢুকে পড়ো, কখনো কিছু বলো। তোমার প্রবলেমটা কি? ম্যাডাম, আপনি যদি বলেন একে পুলিশে দিয়ে দিই। পুলিশে দিলে আমার পরিচয়টাও সংকটে পড়বে। না, তার কোনো প্রয়োজন হবে না। থ্যাংক ইউ। একটা কথা মন দিয়ে শুনে নাও, আমি তোমাকে চিনি না, আর না এর আগে তোমার সঙ্গে দেখা হয়েছে। আর তুমি যদি এই লোকটা এই বাড়িতে বা এই বাড়ির আশেপাশে আমি দেখতে পাই, তাহলে তোমার চাকরি শেষ। বুঝেছো? নাও জাস্ট থ্রো হিম অ্যাওয়ে রাইট নাও। আরে চলো। আরে এদেরকেও চেনে এই তো চলো, নাকি? চলো। হ্যাঁ চলো এখান Get থেকে। out! আরে আরে শোনো না আমার কথা। Nonsense. আরে কিন্তু নন্দিনী, এটা একটু বেশি হয়ে গেল না? একই বাথরুমে দুজনে, অর্ধেক ভিজে অর্ধেক শুকনো। হায়, কি রোম্যান্টিক। প্রিয়া, তুমি জানো আমার এরকম কথা একদম পছন্দ হয় না। আমার লক্ষ্য শুধু কেবলমাত্র রাজ, আর কেউ না। তুমি জানো প্রিয়া, আজ আমি রাজের চেহারা দেখতেই যাচ্ছিলাম, কিন্তু আবার বাধা পড়ে গেল। তবে হ্যাঁ প্রিয়া, আমি আর থামবো না। ওই সাধু বাবা ওর বাড়ির চারিদিকে যে সুরক্ষা কবচ বানিয়েছে, আমি ওটা পার করে ভেতরে যাব, আর নিশ্চয়ই যাব। কিন্তু তুমি ওই কবচটা ছিন্ন করবে কি করে? আমি রাস্তা পেয়ে গেছি প্রিয়া। রাজের সঙ্গে আমার শীঘ্রই দেখা হবে। ওই যে আমাদের পুরনো বাড়ির সামনে যে ভাঙা বাড়িটা ছিল না,
ওখানে একটা টিপটপ দেখতে মেয়ে এসেছে। আমি পুরনো বাড়ির নতুন প্রতিবেশী সম্পর্কে সব খবর নিয়ে এসেছি। ও নাকি কোনো এক তেজেশ্বরের মেয়ে।